এই দুটি পাসওয়ার্ডের মধ্যে কোন পাসওয়ার্ডটি স্ট্রং, এবং আপনি যদি না জানেন আমি বলবো লেট মি এক্সপ্লেইন। আচ্ছা, আমাদের পাসওয়ার্ড কেন দরকার? পাসওয়ার্ড দরকার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট, ল্যাপটপ, মোবাইল এগুলোর কেউ যেন সহজেই এগুলোর অ্যাক্সেস নিতে না পারে, এর জন্যই পাসওয়ার্ড দরকার। পাসওয়ার্ড এইসব অন্য মানুষের অ্যাক্সেস নিতে একটা বাধার সৃষ্টি করে। এখন যদি আপনার কোনো অ্যাকাউন্ট বা ল্যাপটপ মনিটর যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, তার মানে আপনি বাধা সৃষ্টি করছেন, কিন্তু এই বাধাটা স্ট্রং না উইক, এটা ইম্পর্টেন্ট। যদি উইক হয় তাহলে সহজেই অ্যাক্সেস নিতে পারবে, আর যদি স্ট্রং হয় তাহলে অনেক কষ্ট হবে, সময় লাগবে, অনেক সময় ইন্টারেস্ট হারাবে। আমি যদি গুগলে সার্চ দিই যে মোস্ট কমন পাসওয়ার্ডস, এবং সেখান থেকে যদি আমি উইকিপিডিয়ার যে 10,000 মোস্ট কমন পাসওয়ার্ড ওটায় যাই, তাহলে আমি দেখতে পাবো তার মানে হচ্ছে এই পাসওয়ার্ডগুলো কমন এবং এই পাসওয়ার্ডগুলো কেউ না কেউ ব্যবহার করছে। আপনি যদি কোনো অ্যাকাউন্টে বা কোনো ওয়েবসাইটে যে এই পাসওয়ার্ডগুলো থেকে ট্রাই করেন, তাহলে আপনি কোনো না কোনো অ্যাকাউন্ট পাবেন যেখানে কেউ না কেউ এই পাসওয়ার্ড ব্যবহার করছে, এবং চাইলে আপনি তাদের অ্যাকাউন্ট চুরি করতে পারবেন। কিন্তু সেই একইভাবে আপনি হয়তো চাইবেন না যে আপনার অ্যাকাউন্ট চুরি হোক। আপনি এখানে খেয়াল করলে দেখবেন অনেক কমন এবং অনেক ফানি কিছু পাসওয়ার্ড আছে। যেমন দেখুন এখানে মোস্ট কমনে যে 1 নম্বরটা আছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6, তারপরে হচ্ছে 2 নম্বরে আছে হচ্ছে পাসওয়ার্ড, তারপরে 3 নম্বরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এরপরে 36 নম্বরে আছে হচ্ছে কিলার, তারপরে 50 নম্বরে আছে আই লাভ ইউ। এখানে অনেক ফানি পাসওয়ার্ড আছে, কমন পাসওয়ার্ড, তারপর তাছাড়া এখানে অনেক ডার্টি ওয়ার্ড দ্বারাও পাসওয়ার্ড লেখা আছে। সো বিভিন্ন মানুষ বিভিন্ন ওয়ার্ড থেকে পাসওয়ার্ড লিখতেছে। আমাদের দেশে নিউজ মিডিয়া এবং বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাধ্যমে আমাদের দেশে যেসব কমন পাসওয়ার্ডগুলো ইউজ হয় আমি জানি, সেগুলো হচ্ছে যেমন 1 2 3 1 2 3 4 এই পাসওয়ার্ডটা ইউজ হয়। তাছাড়া হচ্ছে সবাই অ্যাকচুয়ালি তাদের নিজেদের মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে। তাছাড়া নিজের জন্মসাল, আমার ফ্রেন্ড আছে সে সবসময় 786 786 786 এই পাসওয়ার্ডটা ব্যবহার করে। আমি জানি তার ল্যাপটপ খুলতে গেলে 786 ট্রাই করলে হয়তো একবার, দুইবার বা তিনবার ট্রাই করলে তার ল্যাপটপ ওপেন হয়ে যায়। সাম অফ মাই ফ্রেন্ড তাদের গার্লফ্রেন্ডের নাম ইউজ করে, তাছাড়া তাদের পেট নেম ইউজ করে। সো ইন্টারেস্টিং। তবে দেখুন এগুলো ব্যবহার করা কতটা রিস্কি, কারণ আপনার ফ্রেন্ড বা আত্মীয় স্বজন কিন্তু আপনার মোবাইল নাম্বার থেকে শুরু করে জন্ম সাল, তারপরে পেট নেম হোক, গার্লফ্রেন্ড নেম হোক, সব কিছুই কিন্তু আপনার ফ্রেন্ড জানে। তো সে যদি আপনার কোনো ক্ষতি করতে চায় বা আপনার মোবাইল বা অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চায়, তাহলে কিন্তু সে জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার আপনার এই আইডি বা এইসবের অ্যাক্সেস নেওয়া। তো এবার আসি, আমি যে প্রথমে যে দুটো পাসওয়ার্ড দেখেছিলাম ওই পাসওয়ার্ড দুটোর ভিতরে স্ট্রং পাসওয়ার্ড কোনটা? সো ওই দুটো পাসওয়ার্ডের ভিতরে স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে যেটায় 3 হচ্ছে এইচ, যেটা ক্যাপিটাল লেটারে আছে, এবং 2 ও। কেন? আচ্ছা কেন, তার আগে মনে করুন একটা পাসওয়ার্ড যেটা শুধু সংখ্যার আছে। সো সেরকম একটা পাসওয়ার্ড হচ্ছে 1983 ধরুন। সো 1983 একটি পাসওয়ার্ডে এই যে 1983 এইখানে যে প্রত্যেকটা একটি ঘর আছে, এই ঘরে হচ্ছে মানে 4 ডিজিটের নাম্বার। এই প্রত্যেক ডিজিটে কয়টা পসিবল নাম্বার সম্ভব? যদি শুধু সংখ্যা দিয়ে এই পাসওয়ার্ডটা লেখা হয় তাহলে হচ্ছে 10টা নাম্বার সম্ভব। 10টা নাম্বার কি 0 থেকে 9 পর্যন্ত 10টা পসিবল নাম্বার হচ্ছে সম্ভব। তাহলে একটা ঘরে যদি 10টা পসিবল নাম্বার হয় তাহলে 4টা ঘরে মোট কয়টা হবে? তা 4টা ঘরে হবে হচ্ছে 10 গুণ 10 গুণ 10। সো 10 গুণ 10 গুণ 10 তাহলে হচ্ছে আস্তে আস্তে 10,000 পসিবল নাম্বার সম্ভব। তো এখন আপনি যদি একটি 4 ডিজিটের নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড লিখেন এবং সেই অ্যাকাউন্ট বা আইডির যদি কেউ অ্যাক্সেস নিতে চায়, তাহলে সে এই 10,000 বার ট্রাই করে তার ভিতর থেকে সে আপনার অ্যাক্সেস নিতে পারবে, এবং লাকি হলে সে তার থেকে কম সময় অ্যাক্সেস নিতে পারে। সো এখানে 10,000 সেকেন্ড, কিন্তু এটা তো একজন মানুষ ট্রাই করছে। যদি এখানে কোনো রোবট বা কোনো কম্পিউটার ট্রাই করে তখন কী হবে? সো সেক্ষেত্রে যদি মনে করুন সেই টাইমটা হচ্ছে 10,000 সেকেন্ডের টাইমটা, মনে করুন 1 সেকেন্ডে মানুষ পারতেছে একবার, তো ধরুন যে কম্পিউটার বা রোবটটা 1 সেকেন্ডে 3বার ট্রাই করতে পারতেছে। তাহলে 3বার ট্রাই করতে পারলে তাহলে তার 3-এর 1 হচ্ছে টাইম চলে আসবে। তখন হচ্ছে প্রায় কত আসবে? 3 ভাগ দিলে হচ্ছে তখন আসবে 3,333 সেকেন্ড। এবার আসি, আমরা যে প্রথম যে দুইটা পাসওয়ার্ড দেখেছিলাম এবং এটার ভিতরে স্ট্রং কোনটা আমি জিজ্ঞাসা করছিলাম, তো এখানে স্ট্রং বলছিলাম 3H2, অর্থাৎ যে জায়গায় 3H2 এর এইচটা ক্যাপিটাল লেটার আছে। কেন? কারণ হচ্ছে দেখুন এখানে নাম্বার ব্যবহার করা হয়েছে
এবং সেকেন্ডটায় নাম্বার ব্যবহার করেছে এবং ক্যাপিটাল এবং স্মল লেটার ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রথমটায় শুধু নাম্বার এবং স্মল লেটার ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে যদি একটা সংখ্যার জন্য তার পসিবিলিটি কীভাবে আসে দেখুন, একটা প্রথমে তাহলে হচ্ছে নাম্বার ব্যবহার করছে তাহলে 0 থেকে 9 মানে 10টা নাম্বার, এবং তার সাথে যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে হচ্ছে 26টা, এবং যদি স্মল লেটার থাকে তাহলে আরও 26টা। তাহলে দেখুন একটা সংখ্যার জন্য 62টা পসিবিলিটি আছে একটা ডিজিটের জন্য। এবারে এটাকে যদি 62 গুণ 62 গুণ 62, অর্থাৎ 4বার আমি 62-র সাথে গুণ দিই 62, যদি 4বার দিই তাহলে এর পসিবল আছে হচ্ছে 1,47,76,333। সো এটাকে যদি এবারে আপনার যদি কেউ আপনার এই আইডিটা অ্যাক্সেস নিতে চায় তাহলে তার এত সেকেন্ড ব্যয় করতে হবে, এবং যদি কম্পিউটারও করে যদি 3 গুণ ফাস্টও করে তারপরও তার হিউজ পরিমাণ টাইম লাগবে। কিন্তু এবার দেখুন অন্য যে পাসওয়ার্ডটা, তো সেক্ষেত্রে সেটা ছিল হচ্ছে শুধু স্মল লেটার। তো শুধু স্মল লেটার মানে অনলি 26টা বর্ণ ক্যারেক্টার, তো 26 লেটার, এবং পাশাপাশি হচ্ছে 10 হচ্ছে নাম্বার। তাহলে আসে হচ্ছে 36, এবং 36-এর সাথে যদি 36 গুণ 36 এভাবে আমরা যদি দিই 36 তাহলে আসে হচ্ছে 16,79,000 বা এরকম একটা নাম্বার। তো সেক্ষেত্রে দেখুন একটু চেঞ্জ করায় কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমানে আপনি দেখবেন অনেক বড় বড় কোম্পানি বা সার্ভিস প্রোভাইডার আপনাকে ফোর্স করে, যখন আপনি কোনো অ্যাকাউন্ট খুলতে যান তখন আপনাকে ফোর্স করে যে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড লিখতে, এবং পাশাপাশি আপনাকে ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, অর্থাৎ আপার কেস, লোয়ার কেস, এবং পাশাপাশি আপনাকে নাম্বার এবং সিম্বল লিখতেও আপনাকে ফোর্স করে। তারা চায় আপনার পাসওয়ার্ডটা আরও স্ট্রং করতে। তো এবার যদি আপনি 8 ক্যারেক্টার একটি পাসওয়ার্ড এবং সাথে যদি আপনি হচ্ছে কি বলে আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং হচ্ছে পাঞ্চুয়েশন সিম্বল এইটা যদি অ্যাড করেন তাহলে দেখুন যে এটা কতটা স্ট্রং হয়। কিভাবে দেখুন, আপনি যদি একটি প্রথমে নাম্বার নেন তাহলে 10টা নাম্বার, সাথে হচ্ছে প্লাস হচ্ছে আপার কেস, লোয়ার কেস, তাহলে হচ্ছে 26 আর 26 হচ্ছে 52, 52, প্লাস হচ্ছে আপনার পাঞ্চুয়েশন সিম্বল আছে হচ্ছে আপনার 32, 32টা, তাহলে হচ্ছে 32, তাহলে মোট সংখ্যা আসে হচ্ছে 94। এবং এটাকে যদি আপনি হচ্ছে 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ডে যদি 94 পসিবিলিটিস রেখে যদি লেখেন তাহলে এটা যদি 94 গুণ 94 তাহলে দেখুন এটা কত আসে 6 কোয়াড্রিলিয়ন। তাহলে 6 কোয়াড্রিলিয়ন ভাবে এই পাসওয়ার্ডটা লেখা যাচ্ছে। তাহলে মনে করুন এইটা যদি আপনি সেকেন্ডে কেউ যদি একবার করে করে তাহলে 6 কোড সময় লাগবে, আর এটা যদি মনে করুন ফাস্ট হয় তারপরেও অনেক সময় লাগবে। 6 কোয়াড্রিলিয়ন হচ্ছে যদি এটাকে আমরা বছরে হিসাব করি তাহলে হচ্ছে 193,000 বছর, 193,000 বছর লাগবে যদি 1 সেকেন্ড করে হচ্ছে প্রত্যেকটা পাসওয়ার্ড অ্যাক্সেস করতে লাগে, তাহলে 193,000 বছর লাগবে এই আপনার এই আইডিটা হ্যাক করতে। আর যদি 3টা করেও হয়, আর যদি তিন গুণ ফাস্ট করে তাহলেও 64,000 বছর লাগবে। আপনি মনে করেন যে এত হাজার বছর ধরে আপনার আইডিটা কেউ হ্যাক করতে চাইবে? কখনোই না। আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা দেখার পরে আপনি আর বেটার পাসওয়ার্ড লিখতে পারবেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি মনে করেন যে আপনার ফ্রেন্ড এবং বন্ধুদেরও বেটার পাসওয়ার্ড লেখার প্রয়োজন তাহলে অবশ্যই তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন। সো বেটার পাসওয়ার্ড লেখার নিয়ম হচ্ছে সংক্ষেপে যে আপনি পাসওয়ার্ডটা যত বড় লেখার সময় অত বড় রেখেন, বাট আপনাকে মনে রাখতে হবে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনাকে মনে রাখতে হবে। তো যত বড় আপনার পক্ষে মনে রাখা সম্ভব ঠিক ততটা বড় লেখেন, এবং পাশাপাশি আপনি আপার কেস, লোয়ার কেস, নাম্বার, তারপরে পাঞ্চুয়েশন সিম্বল সব কিছু ব্যবহার করে আপনি একটি সুন্দর পাসওয়ার্ড লেখেন, তাহলেই আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। তাহলে আপনি অনেকের ইজিলি অ্যাক্সেসটা বন্ধ করতে পারবেন। তাছাড়াও এখন 2 স্টেপ ভেরিফিকেশন আছে, যেটা আমি গুগল পেতে আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে কিছু হচ্ছে এমন কিছু যেগুলো আপনার তৈরি করতে অনেক সময় লেগেছে, যেমন আমার ইউটিউব অ্যাকাউন্ট আমি সেটা 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে রেখেছি, তারপরে অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া বেটার। তাহলে আপনি পাসওয়ার্ড দেওয়ার পরও আরও একটা স্টেপ থাকবে যে আপনার মোবাইলে মেসেজ আসবে, এবং সেই মেসেজ থেকে আপনি আবার হচ্ছে একটা কোড আসবে, সেই কোডটা আপনি আবার, এবং সেই কোডের নির্দিষ্ট টাইম থাকে, সেই কোডটা আপনি ওখানে দিলে তারপরে আপনি আইডি লগ ইন হন, মানে আরও এক স্টেপ স্ট্রং হচ্ছে আপনার পাসওয়ার্ডটা হবে। তো আপনি যেভাবেই লেখেন না কেন সবসময় ট্রাই করবেন যে স্ট্রং পাসওয়ার্ড লেখার। হ্যাঁ, অবশ্যই কিছু
আইডি থাকে যেগুলো আপনি হয়তো ব্যবহারই করেন না, হয়তো একটুখানি প্রয়োজন নাই অত ব্যবহার করার। সো এরকম কিছু হলে সেখানে আপনি যে কোনো পাসওয়ার্ড দেন, সমস্যা নেই। কিন্তু ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেখানে অবশ্যই আপনি সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।